সম্প্রীতি আর মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি হলো কোরিয়া ইয়ংস্টার ক্লাবের আঙিনায়। ক্লাবের সার্বিক পরিচালনায় আয়োজিত হলো এক মহতী রক্তদান শিবির। রাজনৈতিক দলাদলি কিংবা মতাদর্শের ভেদাভেদ ভুলে এক ছাদের তলায় দেখা গেল বিরল দৃশ্য। এলাকার পঞ্চায়েত প্রধানের পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় রং ভুলে মানুষের পাশে দাঁড়ানোর এই দৃশ্য যেন সামাজিক মেলবন্ধনের এক অনন্য বার্তা দিয়ে গেল সমগ্র এলাকাকে। তবে আজকের এই শিবিরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নারী শক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণত পুরুষদের উপস্থিতি বেশি দেখা গেলেও আজকের রক্তদান শিবিরে সব হিসেব উল্টে দিয়ে পুরুষদের টেক্কা দিলেন নারীরা। নারীদের এমন এগিয়ে আসা প্রমাণ করে জীবনের সুরক্ষায় তারা বরাবরই সামনের সারিতে। পুরো শিবিরটির কারিগরি এবং চিকিৎসা সেবা পরিচালনায় ছিল নামী চিকিৎসা প্রতিষ্ঠান সঞ্জীবন হসপিটাল। তাদের দক্ষ স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হল পুরো কর্মসূচি। কোরিয়া ইয়াংস্টার ক্লাবের এই সামাজিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রতিটি মানুষ। বিভেদ ভুলে এক হওয়ার এবং রক্তের অভাব মেটাতে হাত বাড়িয়ে দেওয়ার এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র, বার্তা ক্লাব কর্তৃপক্ষ। জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর রোগ, এমন রোগ যেগুলোতে রক্তের নিয়মিত প্রয়োজন হয়, থ্যালাসেমিয়া, এছাড়া দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট রাস্তায় প্রচুর বেড়ে গেছে। এগুলো ছাড়াও যে সমস্ত নিয়মিত অপারেশন বহু হচ্ছে, সেখানে কিন্তু রক্তের চাহিদা বাড়বেই, এটা স্বাভাবিক বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা যে কারণে বাইনানে গর্ববোধ করি সেটা হচ্ছে উলুবেড়িয়া সাব ডিভিশনের মধ্যে বাইনান সবচেয়ে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এখানে সমস্ত মানুষ এতটাই সচেতন এই দিকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে তারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে। আর এই ইয়ংস্টার ক্লাবে আরো একটা ভালো লাগলো উৎসাহ, যেটা বেশি দেখছি মহিলাদের। এটা একটা দারুণ বার্তা। আমরা মূলত জানতাম যে ছেলেরা বেশি এগিয়ে আসে, কিন্তু আরো একটা আজকে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো মহিলাদের অংশগ্রহণ। এই কোরিয়া ইয়ংস্টার ক্লাব যে রক্তদান শিবিরটা দিনটা স্থির করেছে এবং যে ভাবনাটা, যেটা হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, রক্তদান শিবিরের এই ভাবনা একদম এই রক্তদানের সঙ্গে বাস্তবভাবে মিলে যায়। এটা আমার খুব ভালো লাগলো। এই চিন্তা ভাবনা অনেকে অনেক রকম রাখে। আর একটা হচ্ছে দিনটা, আজকে 2026 সালের 14ই আগস্ট। আমরা জানি ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। আর তার আগের দিন পর্যন্ত যে রক্তদান, রক্তক্ষয়ী মানুষের রক্তদানের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে, সেটা আজকে 1926 সালে 14ই আগস্ট প্রতীকী রক্তদানের মাধ্যমে তারা এটা সম্মান জানালো সেই শহীদদের। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত একটা কথা বলি যে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আঙ্গিকতা আমাদের অন্তরে থাকে। আমাদের মধ্যে রাজনীতিটা রাজনীতির জায়গা থাকবে, বাট আমরা তো সর্বোপরি আমরা তো মানুষ। তা আপনারও মানে মানুষ হিসেবে কিছু নীতি, নৈতিকতা, কর্তব্য, দায়িত্ব রয়েছে সমাজের প্রতি। আমারও রয়েছে, প্রত্যেকটা মানুষেরই রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা একটা জায়গায় স্থির না করতে পারি যে আমরা মানুষের জন্য কিছু করব, আর প্রতিবাদ করার জন্য শুধু প্রতিবাদ করব, লোক দেখানো, লোক হাসানো প্রতিবাদ করব, এটা থেকে একটু দূরে সরতে হবে। আমাদের চিন্তা ভাবনা সবার একই, যে সমাজের কোথায় রাস্তাঘাট করতে হবে, কোথায় কোন মানুষটা হয়তো খেতে পাচ্ছে না, তার জন্য মুখে আহার তুলে দিতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক চাহিদা, সেগুলো রাজনৈতিক, প্রশাসনিক, দেশের মানুষ হিসেবে এক একজন এক এক জায়গায় যায়। কিন্তু আমার বন্ধুটা যদি কোনো
অন্য রাজনৈতিক দলের কেউ হয়, আমার সঙ্গে তার মতান্তর হবে, আমার সঙ্গে তার বিতর্ক হবে, কিন্তু হাতাহাতি নয়। বিতর্ক আলোচনার মধ্য দিয়েই আমাদের সমাধান হবে, কিন্তু তা বলে রক্তক্ষয়ী আর নয়। রক্তক্ষয়ী দিন কিন্তু চলে গেছে, যেটা 1947 সালের আগে আমার দেশ স্বাধীন হয়েছিল। সেই দেশ স্বাধীন করতে গিয়ে যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, যেটা আমার আহ, ভ্রাতৃপ্রতিম আমার বন্ধু বরেশু প্রধান বললেন, সেই রক্ত চলে যায়, সেই মারামারি, সেই আন্দোলন, সেটা দেশের সঙ্গে একটা বৈদেশিক শত্রু যারা আমার দেশকে আক্রমণ করে আমার দেশের সম্পদকে লুট করে নিয়ে চলে যাচ্ছিল, আমার দেশের মানুষকে কৃতদাস বানিয়ে রাখছিল। মারামারি, গন্ডগোল, আন্দোলন সেই সময় হয়ে গেছে, বিপ্লবীরা অনেক রক্ত ঝরিয়েছে। তাই রাজনৈতিকভাবে আমরা আমাদের ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আমাদের মানসিক দিক থেকে আমাদের বিকাশ, আমাদের চিন্তা, আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান একটা জায়গা আমাদেরকে নিয়ে আসবে, সেটা হলো সমাজের কল্যাণকর কাজের জন্য আমরা প্রত্যেকে এক। না, ইয়ংস্টার ক্লাবের সদস্যদের যে মূল লক্ষ্য, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বাণীকে সামনে রেখেই ওদের নবরূপে এই পথ চলা। আমরা শুভানুধ্যায়ী হিসাবে ওনাদের পাশে আছি, এই সংঘের, এই ক্লাবের পাশে আছি। এইখানে দেখা যাচ্ছে যত রক্তদাতা আসছেন, তাতে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। আসছেন রক্তদাতা, তারা এই মানব বাঁচানোর এই ব্রতে সামিল হচ্ছেন। সেই জন্য সংঘের এই সদস্যদের ব্যক্তিগতভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এদের যা লক্ষ্য, যে এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতে চাইছে, সমাজের যে মিলন, আমাদের ভারতবর্ষের দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই লক্ষ্যেই এদের পথ চলা। ভালো লাগছে এই এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে, এই এলাকার একজন মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে ভালো লাগছে এনাদের পাশে থাকতে পেরে আমার ভালো লাগছে। আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করেছি যে 15ই আগস্ট উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির করব। রক্তদানটা শিবির এই কারণের জন্য, অনেক মানুষ বিপদে পড়লে রক্তর জন্য তো ছোটাছুটি করে, পয়সার অভাবে অনেক মানুষ রক্ত নিতে পারে না, সেই সব কারণের জন্য অনেক মানুষ মারাও যায়। সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল, মাথার মধ্যে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সকলে ক্লাবের, ইয়ংস্টার ক্লাবের সদস্য মেম্বাররা বসে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তটাই এসেছি যে রক্ত দিনটা, আজকের দিনটা বেছে নিয়েছি। আগামীকাল 15ই আগস্ট 1947 সালে, এই 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, দেশকে ভালোবেসে যে শহীদ হয়েছিল, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা 14ই আগস্ট দিনটাকে বেছে নিয়েছি। আমার ভালো লেগেছে, ক্লাবের সমস্ত মেম্বার, সদস্য এবং মহিলারা প্রথমবারে এসে সব রক্ত দিচ্ছে, সেই জন্যে আমি ক্লাবের পক্ষ থেকে আমি খুব অভিজ্ঞতা করছি, আমার ভালো লেগেছে। এবং সমস্ত সদস্যদের, মেম্বারদের আমি ধন্যবাদ জানাই। সকলেই খাটাখাটনি করে, পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করতে পেরেছি, তার জন্য আমি ক্লাবের সভাপতি হিসেবে আমি কৃতজ্ঞতা সমস্ত সদস্যর কাছে। এখন অবধি রক্ত দিয়েছে প্রায় 20 জন, রক্ত দিয়েছে। আসছে ধীরে ধীরে, এখনো আসছে, ধীরে ধীরে চলবে। মোটামুটি 2:30-3টে পর্যন্ত এরম ওনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমাদের টার্গেট আছে প্রায় 40 থেকে 45 জনের টার্গেট আছে।
এবার ওর মধ্যেও বাড়তেও পারে, যে হারে মানুষ আসছে, যে হারে আমাদের মানুষ নাম লিখিয়েছে, হয়তো বাড়তেও পারে। তো 40 থেকে 45 জনের আমাদের টার্গেট আছে। কোরিয়া ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে আমি স্বেচ্ছায় সমস্ত রক্তদাতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 12 বছর 13 বছর পর এই প্রথম আমরা রক্তদান শিবির করছি। এই প্রথম আমরা ক্লাবের স্বাদ পাচ্ছি এবং কোরিয়া ইয়ং স্টার ক্লাবের সদস্যবৃন্দরা যে পরিশ্রম করে এই কাজটাকে, স্বেচ্ছায় রক্তদান শিবিরটাকে সাফল্য করেছে এর জন্য সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।